ভিডিওর শুরুতে আমরা জানতে পারি এই পৃথিবীতে 7টি জাদুর বস্তু আছে: বরফ, আগুন, হাওয়া, মাটি, আকাশ, আলো ও অন্ধকার, যা দিয়ে প্রকৃতির এই 7টি গুণ কন্ট্রোল করা যায়। আমরা দেখতে পাই নিয়ান বিং ও আর্থ ড্র্যাগন, যার কাছে আছে মাটির শক্তি। দুজনের লড়াইয়ে নিয়ান বিং পরাজিত হচ্ছে এবং ভাবছে, আমি কিসের জন্য এতদিন ধরে ম্যাজিক শিখেছি। আর্থ ড্র্যাগন হাসতে হাসতে বলছে, বাচ্চা, আমি সত্যিই তোর প্রশংসা করছি। তুই মৃত্যুর মুখে দাঁড়িয়েও নিজের শক্তি বাড়ানোর চেষ্টা করছিস। নিয়ান বিং মাথা তুলে বলে, আর্থ ড্র্যাগন, এখানেই তোকে আজ মরতে হবে। তুই নিজের মরণ নিজেই ডেকে এনেছিস। এই বলে সে তার অস্ত্রগুলি বাইরে বের করে। বরফ, আগুন, হাওয়া, মাটি, আকাশ, আলো ও অন্ধকার। আমরা দেখতে পাই তাদের মধ্যে শেষ লড়াই হতে চলেছে। সিনটা এখানেই কাট হয় আর আমরা পৌঁছে যাই 10 বছর পিছনে, যেখানে নিয়ান বিংয়ের মা বিংলিং আইস গড পেগোরার একটি উত্তরাধিকারী অনুষ্ঠানে যোগদান করছে। আইস গড পেগোরার একজন প্রধান সৈনিক বলছে, বিংলিং, যদি তুমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ নাও তাহলে কিন্তু তোমার স্বামী ও সন্তানকে ভুলে যেতে হবে। বিংলিং বলে, তাদের যদি কোনো ক্ষতি না হয় তার জন্যে আমি সব কিছু করতে পারি। অন্যদিকে আমরা দেখতে পাই নিয়ান বিং ও তার বাবা তার মাকে এই পদক্ষেপ নিতে বাধা দেওয়ার জন্য আইস গড পেগোরাতে প্রবেশ করছে। প্রহরীরা বলছে, তোমরা এই উত্তরাধিকার অনুষ্ঠানে বাধা দিতে পারবে না। নিয়ান বিংয়ের বাবা রংতিয়ান একটি আগুনের জাদুর আক্রমণ করে ও মেন হলে প্রবেশ করে। সেনাপতি বলে, প্রহরীরা, ওদের ধরো, কেউ যেন এখানে আসতে না পারে। বিংলিং বলে, আমি আমার সর্বস্ব দিয়ে তোমাদের বাঁচাবো, এই বলে এগিয়ে যায়। রংতিয়ান বলে, না, তুমি এই অনুষ্ঠান থেকে সরে এসো। এখানে একটি ছোট্ট জিনিস ক্লিয়ার করে দিই, যেহেতু নিয়ান বিংয়ের বাবা মা বিপরীত শক্তি সম্পূর্ণ জাদুঘর, তাই সমাজের লোক নিয়ান ও তার বাবাকে মারতে চায়। যদি নিয়ানের মা পরবর্তী রানী হতে পারে তাহলে তারা বেঁচে যাবে, তাই তার এই পদক্ষেপ নেওয়া। রংতিয়ান ছেলেকে বলে, আমাদের দ্রুত তোমার মায়ের কাছে যেতে হবে। এই বলে সে একটা অগ্নি ড্রাগনের অ্যাটাক করে। সেনাপতি তাদের আটকাতে একটি বরফের দেয়াল তৈরি করে, যা দেখে নিয়ানের মা তাদের দিকে ছুটে আসে। সেনাপতি বিংলিংকে বলে, এই উত্তরাধিকারী অনুষ্ঠান মাঝপথে থামানো সম্ভব নয়। আমরা দেখি রংতিয়ান একটি শক্তিশালী আগুনের মুষ্টিকা দিয়ে বরফের দেয়ালটি ভেঙে ফেলে ও তাদের দিকে ছুটে আসা একটি প্রহরীকে ঘুষি মেরে উড়িয়ে দেয়। আমরা দেখতে পাই নিয়ান বিং তার মাকে বাঁচানোর জন্য তার বাবার সাথে মিলে লড়াই করছে। রংতিয়ান একটি জাদুর তলোয়ার বানিয়ে সবাইকে একসাথে মেরে ফেলে। দুটি সৈনিক পিছন দিক থেকে তাকে মারতে আসলে নিয়ান পিছন ঘুরে বলে, বাবা, পিছনে। তার বাবা দুটি আগুনের গোলা বানিয়ে তাদের উড়িয়ে দেয়। কিছু সৈনিক দূর থেকে বরফের তীর দিয়ে রংতিয়ানকে অ্যাটাক করে। তা দেখে নিয়ান আগুনের ঢাল বানিয়ে তীরগুলিকে আটকায়। রংতিয়ান আগুনের ফ্লেম দিয়ে সৈনিকগুলিকে মেরে ফেলে। রংতিয়ানের সাথে কেউ পারছে না বলে সবাই মিলে চারিদিক থেকে বরফের অস্ত্র বানিয়ে তাকে অ্যাটাক করে। রংতিয়ান আগুনের ঢাল বানিয়ে তাদের থেকে বাঁচতে থাকে। অন্যদিকে আমরা দেখি নিয়ানকে একা পেয়ে একটি সৈনিক তাকে অ্যাটাক করে বলে, যা দেখে রংতিয়ান একটি ভয়ঙ্কর আগুনের ফ্লেম জ্বালিয়ে সবাইকে মারতে থাকে ও একটি আগুনের সাইড অ্যাটাকে সৈনিককে মেরে নিয়ানকে বাঁচিয়ে নেয়। রংতিয়ান যেহেতু একজন শক্তিশালী আগুনের জাদুঘর, তাই সে সমস্ত প্রহরীদের পরাজিত করে। যেহেতু সমস্ত সৈনিক পরাজিত হয়েছে, তাই দেখে সেনাপতি একটি শক্তিশালী বরফের জাদুর অ্যাটাক করে। রংতিয়ান এই অ্যাটাকটি আটকানোর জন্য একটি আগুনের দেয়াল তৈরি করে, কিন্তু আগুনের দেয়ালটি ভেঙে যায় এবং বরফের কিছু শক্তিশালী অস্ত্র তাদের গায়ে গিয়ে লাগে। এই আঘাতে নিয়ান বিং আহত হয়। তা দেখে বিংলিং চিল্লে ওঠে। আমরা দেখতে পাই সেনাপতি হাতে একটি বরফের তলোয়ার তৈরি করে নিয়ান ও তার বাবাকে মারতে যাচ্ছে। এই দেখে বিংলিং তার শক্তি দিয়ে দুজন প্রহরীকে বেঁধে ফেলে এবং নিয়ান ও তার বাবার সামনে একটি শক্তিশালী বরফের ঢাল তৈরি করে। আমরা দেখি যে সে দ্রুত গতিতে উড়ে এসে সেনাপতির উপরে অ্যাটাক করে। সে বলে, তোমার সাহস কি করে হয় আমার সন্তানকে আঘাত করার? সেনাপতি বলে, ওরা যদি এখান থেকে না যায় তাহলে ওদেরকে মরতে হবে। এই বলে সেনাপতি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, তুমি এতটাও শক্তিশালী হওনি যে আমাকে হারাতে পারো।
এই বলে তার জাদু দিয়ে দুইজন প্রহরীকে মুক্ত করে দেয়। বিংলিং বলে, হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু আমি যদি এটা করি তাহলে? সেনাপতি বলে, ওকে সিল করো, ও আমাদের বরফের জাদুর পাথর দিয়ে হারাতে চায়। আমরা দেখি বিংলিং বরফের জাদুর পাথরের শক্তি ধার নিয়ে সেনাপতি ও দুই সৈনিকের উপরে চাপ সৃষ্টি করতে থাকে যাতে তারা হার মানে। অন্যদিকে রংতিয়ান বিংলিংকে সাহায্য করার জন্য একটি শক্তিশালী আগুনের হাত তৈরি করে সেনাপতিকে ধরে ফেলে ও তাকে জ্বালাতে থাকে, যা দেখে দুজন সৈনিক ভয় পেয়ে যায়। কিন্তু আমরা হঠাৎ দেখতে পাই চারিদিকে সবকিছু বরফে জমে যাচ্ছে আর আকাশ থেকে নেমে আসছে একজন মহিলা। আমরা জানতে পারি ইনি হচ্ছে আইস গড পেগোডার রানী, যার নাম হলো আইস কুইন। তার শক্তি এতটাই বেশি যে নিয়ানের বাবার শক্তিশালী আগুনের হাতের সাথে তার নিজের হাতও বরফে জমে যায়। আমরা দেখতে পাই আইস কুইন একটি বরফের অস্ত্র বানিয়ে রংতিয়ানের দিকে ছুড়ে দেয়। রংতিয়ান একটি ঢাল বানিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু তা সফল হয় না। এই অস্ত্রর আঘাতে রংতিয়ান আহত হয়ে পড়ে। বন্ধুরা, রংতিয়ান কি পারবে বিংলিংকে বাঁচাতে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।